2026 সালে মুক্তিপ্রাপ্ত বিশ্ব সেরা মারাত্মক অ্যাকশন সিনেমাগুলো দর্শকদের দিচ্ছে টান টান উত্তেজনা, দুর্দান্ত ফাইট সিন এবং চোখ ধাঁধানো ভিজুয়াল অভিজ্ঞতা। এ বছরে হলিউড থেকে শুরু করে বিশ্বের সকল ইন্ডাস্ট্রি হতে এসেছে দারুণ কিছু ধামাকাদার অ্যাকশন সিনেমা। যারা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট আর অ্যাড্রেনালিনে ভরা অ্যাকশন সিনেমা ভালোবাসেন তাদের জন্য এই তালিকায় রয়েছে 2026 সালের সেরা 10টি জবরদস্ত অ্যাকশন সিনেমা। চলুন তাহলে শুরু করি। আজকের 10 নম্বরের মর্টাল কমব্যাট 2 অ্যাকশন প্রেমীদের জন্য একদম শরীর কাঁপানো রোমাঞ্চকর অভিজ্ঞতা এনে দিবে। মার্শাল আর্টস, আইকনিক ফাইট, ব্রুটালিটি আর রক্ত গরম করা কম্বো দিয়ে শুরু হয় এক টুর্নামেন্ট, যেটা আবার পৃথিবীকে বাঁচানোর জন্য, আউট ওয়ার্ল্ডের শয়তানকে থামানোর জন্য পুরনো ফাইটারদের সাথে যোগ দেয় নতুন চ্যাম্পিয়ন হলিউড স্টার জনি কেজ। রাইডেনের লিডারশিপে সবাই মিলে লড়াই নামে এক ভয়ঙ্কর টুর্নামেন্ট জেতার জন্য। গল্পটা সিম্পল, কিন্তু পুরো ফোকাসটাই রাখা হয়েছে অ্যাকশন আর কমব্যাট এক্সপেরিয়েন্সের উপর। যদি পিওর অ্যাকশন, নস্টালজিয়া আর গেমিং ভাইব নিতে চান তাহলে মর্টাল কমব্যাট 2 অবশ্যই মাস্ট ওয়াচ। লুতুপুতু অ্যাকশন মুভি ভালো লাগে না, দরকার হাড় কাঁপানো মারাত্মক অ্যাকশন সিনেমা। তাহলে লিস্টের 9 নম্বরের দ্য পুনিশার আপনার জন্যই। এই 48 মিনিটের ওয়ান ম্যান আর্মি মুভিটি আপনাকে একেবারে জমিয়ে দিবে। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকা ফ্রাঙ্কের উপর বিশাল অঙ্কের বাউন্টি বসিয়ে দেয় পুলিশ, যে ফ্রাঙ্ক বাঁচতেই চায় না। শুরু হয় সেই চিরচেনা ব্রুটাল লড়াই। তবে এবারের পুনিশার আলাদা, সে শুধু রিভেঞ্জ নিতে লড়ছে না, বরং এই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে নিজের জীবনের নতুন কোনো মানে খোঁজার চেষ্টা করছে। গল্পটা যখনই জমে উঠল ঠিক তখনই এপিসোড শেষ, মানে আফসোস রয়ে যাবে কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আজকের 8 নম্বরের দে উইল কিল ইউ সিনেমাটি দেখার পর আপনার মাথাটাই নষ্ট হয়ে যাবে। মাত্র 1.5 ঘন্টার মুভি, গল্পে অতিরিক্ত কোনো ড্রামা নেই, আছে শুধু অ্যাকশন, ভায়োলেন্স, রক্তারক্তি আর কুপাকুপি। পুরাই পাগলা একটা মুভি। এই বছর মুক্তি পাওয়া সবচেয়ে মজাদার রোমাঞ্চকর সিনেমা এটা। শুধু এইটুকু বলবো, নিজের বোনকে শয়তানের হাত থেকে বাঁচাতে আরেকটা বোন কোন পর্যায়ে রক্তলীলা চালাতে পারে তা দেখতে পাবেন মুভিতে। গল্পে আরো ঢুকিয়ে দিয়েছে বেশ কিছু টুইস্ট, যার কারণে অনেক বেশি ভালো লেগেছে। যারা কাটাকাটি স্ল্যাশার দেখতে অভ্যস্ত তাদের কাছে এটা পিওর ট্রিট হতে চলেছে। নাম্বার 7, রেডি অর নট 2। আপনি যদি রেডি অর নট 2 না দেখেন তাহলে নিঃসন্দেহে বড় কিছু মিস করে ফেলেছেন। এর প্রথম পার্ট যেমন পাগলামি ছিল, এই পার্টও তেমনই ব্লাডি, ক্রেজি আর এন্টারটেইনিং। পুরোই কুপা সামসু। এবার মৃত্যুর খেলা শুধু একটা ঘরের মধ্যে আবদ্ধ নেই, বিভিন্ন দেশে থাকা পরিবারের অন্যান্য সব সদস্য একসাথে হয়েছে গল্পের মূল চরিত্র গ্রেসকে হত্যা করে তাদের রিচুয়াল পূর্ণ করতে। গল্প এভারেজ হলেও অ্যাকশনের কোনো কমতি রাখেনি পরিচালক। একদম শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা। নাম্বার 6, মাইক অ্যান্ড নিক অ্যান্ড অ্যালাইস। এটা এমন এক সিনেমা যা শুরু থেকেই কৌতূহল জাগায় আর শেষ পর্যন্ত ধরে রাখে। মুভিতে সায়েন্স ফিকশনের সাথে আছে রহস্য, উত্তেজনা, অদ্ভুত মোড় আর এমন কিছু মুহূর্ত যা বারবার চমকে দেয়। সব চরিত্রই যেন কিছু না কিছু লুকিয়ে রেখেছে, আর সেখানেই সিনেমাটার আসল মজা। এক গ্যাংস্টার তার অতীত ভুলগুলো শুধরাতে এবং তার বন্ধুকে বাঁচাতে ভবিষ্যতের টাইমলাইন থেকে ফিরে আসে। এরপর তার বর্তমান সত্তার সাথে মিলে শুরু হয় এক অদ্ভুত মিশন। যারা লজিক না খুঁজে শুধু টাইম পাস আর অ্যাকশন কমেডি সিনেমা পছন্দ করেন তারা এই মুভিটা একবার দেখতে পারেন। নাম্বার 5, ভ্যানজানজা। বউ হত্যার প্রতিশোধ নিয়ে প্রতি বছরে কমপক্ষে 4-5টা অ্যাকশন সিনেমা তো আসেই, কিন্তু সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই মেক্সিকান মুভিটা একটু ব্যতিক্রম। বুকের ভেতর রাগ, কষ্ট আর শিহরণ একসাথে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই সিনেমায়। গল্প আবর্তিত হয়েছে একজন স্পেশাল ফোর্সেস সেনা সদস্যের প্রতিশোধকে কেন্দ্র করে, যার জীবন তার বউয়ের নৃশংস হত্যাকাণ্ডের পর পুরোপুরি ভেঙে যায়। একজন ভাঙ্গা মানুষের প্রতিশোধ কিভাবে জ্বর হয়ে উঠে সেটাই এই ছবির সবচেয়ে বড় শক্তি। যারা তীব্র অ্যাকশনের সাথে প্রতিশোধের গল্প পছন্দ করেন তারা এই মুভিটা দেখতেই পারেন।
নাম্বার 4, প্রীতি লিথাল। অ্যাকশন আর থ্রিলারের এক অদ্ভুত মিশেল নিয়ে এলো 2026 সালের নতুন সিনেমা প্রীতি লিথাল। গ্ল্যামারাস ব্যালেরিনাদের টিকে থাকার এক ভয়ানক লড়াই ফুটে উঠেছে এই সিনেমাতে। 5 জন ব্যালেরিনা ড্যান্সার তাদের ম্যানেজার বুদাপেস্টা সহ হাঙ্গেরির রহস্যময় জঙ্গলের এক হোটেলে আশ্রয় নেয়, কিন্তু হোটেলটি ছিল এক অপরাধের আখড়া, একটি মৃত্যু কূপ, বিশ্বের সব ভয়ঙ্কর গ্যাংস্টারদের আড্ডাখানা। তারা ব্যালেরিনাদের বন্দী করে রাখে এবং হত্যার আদেশ দেয়। শুরু হয় জীবন বাঁচানোর লড়াই। 1 ঘন্টা 28 মিনিটের এই সিনেমায় টিকে থাকার প্রতিটা মুহূর্ত ছিল টানটান উত্তেজনায় ভরা। এটা স্টাইল, সাসপেন্স আর স্মার্ট ফিমেল এনার্জির এক দুর্দান্ত মিশ্রণ। নাম্বার 3, হেলফায়ার। শান্ত শহরে অশান্তির আগুন। কে এই রহস্যময় আগন্তুক? মুভির গল্পটা বেশ সহজ, কিন্তু প্রেজেন্টেশন দারুণ। একজন আগন্তুক, একটা দুর্নীতিগ্রস্ত শহর আর এক অসম লড়াই, সবে মিলিয়ে প্যাকেজটা গুড ছিল। রন্ড শহরে আসে নুমাদা নামের এক আগন্তুক। এসে লেগে যায় স্থানীয় প্রভাবশালী গ্যাং এর সাথে। পুরো শহরে অস্থিরতা বিরাজ করে। স্টিফেন ল্যাং নুমাদা ক্যারেক্টারে একদম মিশে একাকার। যারা শিশু সিনেমা দেখেছেন তারা স্টিফেন ল্যাংকে চিনবেন। মুভির অ্যাকশন সিনগুলো বেশ রিয়েলিস্টিক লেগেছে। সময় কাটানোর জন্য বা উইকেন্ডের বিনোদনের জন্য এই মুভি একদম পারফেক্ট। নাম্বার 2, দ্য রকিং ক্রিউ। একটার পর একটা বিশৃঙ্খলা, কমেডি, অ্যাকশন, হালকা পাতলা গল্প, কিন্তু এন্টারটেইনমেন্ট ফুল লোডেড। মাথা খাটানোর চাইতে চেয়ারে বসে পপকর্ন নিয়ে এনজয় করার মতো সিনেমা। গল্পটা 2 সৎ ভাই জনি হেল আর জেমস হেলকে কেন্দ্র করে। বাবার রহস্যজনক মৃত্যুর ইনভেস্টিগেশন করতে গিয়ে 2 ভাই নেমে পড়ে এক ভয়ঙ্কর সত্যের খুঁজে। একের পর এক বিপদ, শত্রুর আক্রমণ আর ভয়ঙ্কর পরিস্থিতি। আবার 2 ভাইয়ের নিজেদের ভেতরের এগো আর অতীতের ক্ষত মিলিয়ে গল্পটা হয়ে ওঠে একেবারে ফুল অন ফ্যামিলি অ্যাকশন ড্রামা। দেব বাতিস্ততা আর জেসন মোমোর মতো 2 হেভিওয়েট অভিনেতা যেন সিনেমার মজাকে আরো বাড়িয়ে তুলেছে। 1 নাম্বার, দ্য ব্লাফ। একটা জমজমাট টাইম পাসিং অ্যাকশন থ্রিলার সিনেমা। একদম শুরু থেকে শেষ পর্যন্ত টান উত্তেজনা। গল্পে এক্স পাইরেট প্রিয়াঙ্কা চোপড়া, যে অতীতকে ভুলে পরিবার নিয়ে ক্যারিবিয়ান দ্বীপে শান্ত জীবন বেছে নিয়েছিল, কিন্তু অতীত কখনো মরে না, ঠিক সময় হলেই ফিরে আসে, আর আসে ভয়ঙ্কর ভাবে। আর তারপর একদম অন ভার্সেস অল টাইপের বাঁচা মরার লড়াই শুরু করে দেয়। মুভিটার স্টোরি মোটামুটি, কিন্তু অ্যাকশন গুলো ছিল একেবারে মারদাঙ্গা। যারা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, গান ফাইটিং, ডু অর ডাই টাইপের অ্যাকশন সিনেমা পছন্দ করেন তাদের জন্যই এই মুভি। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। তবে 2026 সালে মুক্তিপ্রাপ্ত আর কোন নতুন অ্যাকশন সিনেমাটি এই লিস্টে রাখা উচিত ছিল তা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।